মাফিয়া গ্যাংস্টারদের দখলে স্টেডিয়াম, প্রতি মুহূর্তে মৃত্যু ভয়, সহিংসতা এতটাই চরমে হোম ম্যাচগুলো খেলতে হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, দায়িত্ব নেওয়ার পর নিরাপত্তার ঝুঁকিতে 18 মাসে একটাবারের জন্য সে দেশটাতে পা রাখেননি দলটির হেড কোচ। তবুও ভিডিও কল প্রযুক্তি ব্যবহার করে ফুটবলারদের নিয়ে গেছেন বিশ্বকাপে, তাও 52 বছর পর। বলছি ইতিহাস গড়া হাইতির কথা। 1974 সাল ইতিহাসে প্রথম এবং শেষবার ফিফা বিশ্বকাপ খেলে হাইতি। এরপর আর কখনোই তারা মূল পর্বে পৌঁছাতে পারেনি। 52 বছর পর তাদের প্রত্যাবর্তন সিনেমার গল্পকেও হার মানাবে। দেশটির রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘদিন নির্বাচন না থাকা, দুর্বল আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতিনিয়ত দেশ ছেড়ে ফুটবলারদের বিদেশে পাড়ি জমানো, তার সঙ্গে যোগ হয় 2010 সালের 7 মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প, যেখানে মারা যান প্রায় 3 লাখ মানুষ। এতে একদিকে বাড়ে তীব্র খাদ্য সংকট, অন্যদিকে সবকিছু চলে যায় মাফিয়াদের দখলে। যেখানে বেঁচে থাকাটাই সংগ্রাম, সেখানে ফুটবল খেলা তো বিলাসী ব্যাপারই বটে। এমন পরিস্থিতিতে বিদেশে পাড়ি জমানো ফুটবলাররা ধীরে ধীরে বিশ্বের নামি দামি ক্লাবে নিজেদের নাম লেখাতে শুরু করেন, যা বড় একটা টার্নিং পয়েন্ট ছিল হাইতির জন্য। 2024 সালে ক্যারিবিয়ান দেশটার দায়িত্ব নেন সাবেক ফরাসি ফুটবলার সেবাস্তিয়ান মিনে। কেনিয়া, কঙ্গো সহ বেশ কয়েকটা দেশের জাতীয় দল এবং ক্লাবে দায়িত্ব পালন করা এই কোচের কৌশলে বদলে যায় হাইতিয়ানদের ভাগ্য। মিনে যখন দেখলেন দেশটিতে গিয়ে কোচিং করানো প্রায় অসম্ভব, তখন বেছে নিলেন ভিন্ন পথ। ভিডিও কলে ফুটবলারদের পর্যবেক্ষণ শুরু করেন এই ফরাসি। সেই সঙ্গে বিকল্প পথ ভাবা শুরু করেন তিনি, যেখানে সবচেয়ে কার্যকরী ব্যাপার ছিল বিদেশে বেড়ে ওঠা হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে খুঁজে বের করা। ভিগনার বেলগার্ড ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার খেলেছেন ফ্রান্স অনূর্ধ্ব 21 জাতীয় দলেও। মিনে তাকে বুঝিয়ে আনেন হাইতি দলে। এরকম হ্যানিস ডেলক্রয়, জোসু ক্যাসিমির, উইলসন ইসিডর, ড্যানলি জ্যাকদের মতো নানা প্রান্ত থেকে প্রবাসীদের হাইতি ন্যাশনাল টিমে যুক্ত করেন কোচ। তাতেই বদলে যেতে শুরু করে দেশটির ফুটবল মানচিত্র। বাছাই পর্বে কোস্টারিকা ও হন্ডুরাসের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে কনকাকাফ অঞ্চল থেকে গ্রুপ সেরা হয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় হাইতি। ক্যারিবিয়ান দেশটা প্রমাণ করে ভূমিকম্পে ধ্বংস হওয়া কিংবা রাজনৈতিক সহিংসতা কোনো ঘটনাই না। যদি কিনা থাকে দেশের প্রতি ভালোবাসা আর নেওয়া যায় বিচক্ষণ কৌশল, তাহলে অন্ধকার কিংবা ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো যায়। হাইতির সফলতা বাংলাদেশের জন্য হতে পারে সবচেয়ে বড় শিক্ষা। র্যাঙ্কিং কিংবা পর্যাপ্ত সুযোগ সুবিধার চাইতে বড় ব্যাপার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং কৌশলী হওয়া। হামজা চৌধুরী, সমিত সোমদের মতোই মাতৃভূমির হয়ে খেলতে রাজি হয়েছে হাইতির ফুটবলাররা, যদিও সুযোগ ছিল বিশ্বের কোনো এক উন্নত দেশে গিয়ে আরামের জীবনযাপন করার। দায়িত্ব নেওয়ার 1.5 বছরেই এমন সফলতা এনে দিয়েছেন ফরাসি কোচ। তার পরিকল্পনা আর অদম্য কিছু করার মানসিকতাই সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে। অথচ বাংলাদেশের টপ লিগে খেলা ফুটবলারদের পেয়েও এশিয়ান কাপের মূল পর্বে খেলাতে ব্যর্থ হয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। হাইতির মতো কৌশলী হতে পারলে বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য অসম্ভব কোনো ব্যাপার নয়। 52 বছর পর বিশ্বকাপে খেলা হাইতি মোকাবেলা করবে শক্তিশালী ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ডকে।